সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন ট্রিক্স নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে ফাইলগুলোকে এক ক্লিকের মাধ্যমেই ডাউনলোড করা যায়। এর জন্য ছোট্ট একটি টুলস ব্যবহার করেছি, যেটি সম্পূর্ণ আমার তৈরি। এটি ব্যবহার করে আপনারা সহজেই পিডিএফ, জেপিজি যত রকমের ফাইল হোয়াটসঅ্যাপে শেয়ার করা হবে, প্রত্যেকটি ফাইলগুলোকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং এই নাম্বার থেকে আমার অনেকগুলো পিডিএফ ফাইল এসেছে এবং এগুলোকে আমাকে ডাউনলোড করতে হবে। তো এরকম যদি 100টি ফাইল থাকে, সেগুলোকে আলাদাভাবে ডাউনলোড করা আমাদের জন্য কষ্টসাধ্য, এবং এই কথাটি মাথায় রেখে আমি এই টুলটি ডেভেলপ করলাম। তো বন্ধুরা, এটি কিভাবে কাজ করে চলুন দেখি। তো প্রথমে আমরা নাম্বার বারে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এই যে মিডিয়া লিঙ্ক এবং ডক লেখা যে ট্যাবটি রয়েছে তার উপরে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ডক্সে ক্লিক করবো। ডক্সে ক্লিক করার পর আমাদের সামনে ডকুমেন্টগুলো দেখা যাবে। সেখান থেকে যে কোনো একটি ফাইলকে আমরা সিলেক্ট করবো। করার পর যদি আমরা এই যে আইকন দেখতে পাচ্ছেন ডব্লিউ লেখা, এই আইকনটিতে ক্লিক করা মাত্র আমাদের সামনে হোয়াটসঅ্যাপ সেভার নামে একটা অপশন দেখা যাবে। সেখানে সেভ অল ফাইল যদি আমরা ক্লিক করি, বন্ধুরা দেখবেন যে সিলেকশন হয়ে অটোমেটিক কিন্তু ফাইলগুলো ডাউনলোডের জন্য রেডি হবে। ওকে ফাইলে ক্লিক করা মাত্র দেখবেন সেগুলো সমস্ত ফাইলগুলো একটি জিপ আকারে ডাউনলোড করে দেবে। ঠিক একইভাবে যদি আমরা ইমেজ ফাইল নিয়ে থাকি, বন্ধুরা অন্য একটি সাইটে চলে আসলাম এবং অন্য নাম্বারটিতে যেটি শেয়ার করা আছে, আমরা মিডিয়া লিঙ্কে যাই। এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, যেখানে একটিকে আমরা সিলেক্ট করবো। এরপর ডাব্লিউ লেখা যে অপশনটি সেখানে ক্লিক করবো এবং সেভ লেখা অপশনটি সেখানে ক্লিক। মেসেজটাকে ওকে করা মাত্র জিপ আকারে ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে জিপ আকারে সমস্ত ফাইলগুলো আমার ডাউনলোড হয়ে গেছে। আমি আমার ফাইলগুলোকে আপনাদের সামনে দেখাই। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে কয়টি ফাইল আর পিডিএফ যেগুলো ছিল, সেই পিডিএফ অপশনটি আপনাদেরকে দেখাই। দেখুন সমস্ত ফাইলগুলো ডাউনলোড হয়েছে। ট্রিক্সটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না। পরবর্তী এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।